অ্যান্ড গাইজ, অনেক দিন প্রতীক্ষার পরে আজকে আমরা সফলভাবে লাইভ করতে পারবো। ফার্স্টে আমরা এটাকে ক্লোজ করে দিই। অ্যান্ড সো আমরা এখান থেকে 1 নাম্বার টিম থেকে প্লেয়ারগুলোকে দেখা শুরু করি। অ্যান্ড সো আমরা দেখতে পাচ্ছি P1 সাব্বির, যার হাতে মিনি উজি। অ্যান্ড দেখতে পাচ্ছি আমরা ডেড শটকে দেখতে পাচ্ছি কিউসি এমব্রেক, কিউসিদের দেখতে পাচ্ছি আমরা টপ 1 স্কোয়াডে। টপ 2 স্কোয়াডে কোনো নাম নাই, জাস্ট YSFকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা টিমের নামটাকে YSFকে দিয়ে দেবো। সো তারপর আমরা সবগুলো প্লেয়ারকে এখানে দেখতে পাচ্ছি। 3 নম্বর স্লটে আমরা দেখতে পাচ্ছি LFB ব্লেসকে। সো এখানে প্রতিটা প্লেয়ারই আছে। 4 নাম্বার দেখতে পাচ্ছি পরিচিত প্লেয়ার টিডিদেরকে। 5 নাম্বার দেখতে পাচ্ছি আমরা পেইনদেরকে, FTX পেইনদেরকে। 6 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা RX রাহাতদেরকে। 7 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা অপূর্বদেরকে। টিম নেমটা ঠিক সঠিক আমার জানা নাই। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে নামের আগে টিমের একটা সাইন দিতে, ঠিক আছে? তো যার ফলে আমাদের টিম নেম বলতে সুবিধা হবে। 8 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা বিগ ড্যাডি টিমকে, এই টিমের ব্যাপারে শুনছিলাম। 9 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ব্যাড টিমকে, ঠিক আছে? সো আর 10 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা এক্সটি আলিফদের টিমকে, টিম নাইরোসদেরকে। ওকে, 11 নম্বরে দেখতে পাচ্ছি আমরা জেআরদেরকে। অ্যান্ড 12 নম্বরে দেখতে পাচ্ছি এখানে আমরা ভিআরএমদেরকে। ওকে, সো আমরা কোনো ক্লাস হয়তো বা দেখতে পারছি। 1 নাম্বার টিম নামছে হচ্ছে আমাদের কিসে মিলে। সো আমরা একটা ক্লাস দেখতে পাচ্ছি এখানে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ARS মহিনকে, যে কিন্তু সুন্দর একটা M10 চার্জ করতেছে এনিমিদের উপর। সেখানে দেখতে পাচ্ছি আমরা এমব্রেককে ডেড শট, অলরেডি 2টা কিল তার খাতায় যুক্ত করে নিছে। দেখতে পাচ্ছি আমরা P1 সাব্বিরকে, তার সামনে কিন্তু একটা এনিমির উপর কি সে রাশ করা হবে। দেখা যাক এনিমি তার সামনে সে কী করতে পারে। আমরা এখানে স্পিডদেরকে দেখতে পাচ্ছি একটা ফাইটে অলরেডি তারা যুক্ত আছে। তারা অবজার্ভে নেমে কিন্তু একটা ফাইট অলরেডি তারা কন্টিনিউ করতেছে। দেখতে পাচ্ছি ফাইটের সাথে ওয়ান্ডারফুল হেডশট অ্যান্ড 2টা প্লেয়ার নকডাউন বাই স্পিড কিন্তু টিডিদের তরফ থেকে খুব সুন্দর একটা গেম প্লে আমাদেরকে উপহার দিতে পারতেছে। সো আমরা এখন দেখতে পাচ্ছি YSFকে, যার সোলো একটা প্লেয়ার হ্যাকার যে বেঁচে আছে, ঠিক আছে, সোলো সার্ভাইভ করতেছে। অ্যান্ড সো দেখতে পাচ্ছি আমরা তার পজিশন কিন্তু খুবই খারাপ, খুবই পন্টাস হয়ে যাচ্ছে। P1 সাব্বিরকে দেখতে পারলাম একটা প্লেয়ারকে অলরেডি কিল করতে। আর বিগ ড্যাডি টিমকে দেখতে পারলাম, আর এক্স রাহাতকে দেখতে পাচ্ছি আমরা, যেও কিন্তু তার টিম থেকে সোলো সার্ভাইভ করতেছে। বিগ ড্যাডি টিমকে ফুল ইলিমিনেটেড করে দিল আমাদের P1 সাব্বির। হয়তো বা অপূর্বকে দেখতে পাচ্ছি আমরা, কি এই টিমটার নাম আমরা কি বলবো, FXG বলবো নাকি অপূর্বর টিমই আমরা বলি। ওকে, সো অপূর্বর টিম থেকে দেখতে পাচ্ছি ব্যাড বয় টিম থেকে দেখতে পাচ্ছি আমরা অলরেডি 4টা এলিমিনেশন নিয়ে তারা বসে আছে, ঠিক আছে? তো 10 নাম্বার টিম পিকে নাম ছিল, জাস্ট পিকে কোনো এনিমি নামে নেই। জিআরদেরকে দেখতে পাচ্ছি, জিআর ফাইটারের সামনে কিন্তু একটা এনিমি যাকে ডাউন করা হবে। সুন্দর একটা থমসনের চার্জ অ্যান্ড ডাউন করা হবে। সাফিন ভাইকে দেখতে পারতেছি আমরা এখানে, সাফিন ভাই একটা প্লেয়ারকে ডাউন করবে। অলরেডি তাদের খাতে 3টা কিল তারা যুক্ত করে নিছে। স্পিডকে দেখতে পাচ্ছি, স্পিডের সামনে হয়তোবা এনিমি আছে। সে যেভাবে এখানে বসে আছে তার সামনে হয়তোবা এনিমি আছে, আমাদের এমনই মনে হচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিআরএমদেরকে, যাদের টিম থেকেও সোলো একটা প্লেয়ার বেঁচে আছে, ইমরান। সো আমি আগে বলে রাখি যে আমার রিয়াকশান দেওয়ার এক্সপিরিয়েন্সটা ততটা ভালো না। সো আপনারা যতটা পারেন ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছি আমরা 1 নাম্বার, আমরা আবার প্রথম থেকে রিয়াকশান দেওয়া শুরু করি। P1 সাব্বির, QC ডেডশট, QC এমব্রেক, মহিন। দেন আমরা YSF থেকে জাস্ট সোলো সার্ভাইভিং হ্যাকার বেঁচে আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্লেড, কোর, তাদের খাতায় অলরেডি 4টার মতো কিল যুক্ত আছে। টিডিদেরকে দেখতে পাচ্ছি সুমন লাইভ, টিডি স্পিড, রিতম, অ্যালজিন, তাদের খাতায়ও 4টা কিল যুক্ত আছে। সবার খাতায় যারা কিল করছে তাদের খাতায় 4টা কিল হয়তো বা যুক্ত আছে।
পেইনদেরকে দেখতে পারতেছি, STZIX, তারপরে জাহিদ ভাইকে দেখতে পারতেছি, মুরাদকে দেখতে পারতেছি, অনলি মুরাদ, অপূর্ব টিমকে দেখতে পারতেছি, পাপ্পাকে দেখতে পারতেছি, স্যারকে দেখতে পারতেছি, জহিরকে দেখতে পারতেছি আমরা 9 নম্বর টিমে, ব্যাট বয়কে দেখতে পারতেছি, মাহিকে দেখতে পারতেছি, রাহিমকে দেখতে পারতেছি, রেইনবোকে দেখতে পারতেছি 10 নম্বর টিমে, XT আলিফকে দেখতে পারতেছি, TM নাইরোসদেরকে দেখতে পারতেছি, অ্যান্ড আনিককে দেখতে পারতেছি, সিয়ামকে দেখতে পারতেছি, 11তে ফাইটার আছে, শাফিন ভাই আছে, JR বোম আছে, JR স্পিড আছে 12 নম্বর টিমে ইমরানকে দেখতে পারতেছি, সজীবকে দেখতে পারতেছি, কিলার বয়কে দেখতে পারতেছি। অ্যান্ড সো সবগুলো টিমই কিন্তু নিজেদের পজিশনে স্টিল অ্যালাইভ আছে। সাব্বিরকে দেখতে পারতেছি স্নাইপিং করতে তাদের স্কট থেকে, ডেড শটও হয়তো বা স্নাইপিং করতেছে তাদের স্কট থেকে। ডেড শটকে দেখতে পারতেছি ব্যাক টু ব্যাক স্নাইপারের চার্জ করতেছে ডেড শট। সে কি পারবে এখান থেকে একটা কিছু করতে? ডেড শটের স্নাইপিং আমাদের মনে করে দেয় আলিফ গেমিংয়ের কথা, ফ্লিকারের কথা। এটা আমার ডায়লগ, সো কেউ সিরিয়াসলি নিবা না। দেখতে পাচ্ছি আমরা এইম ব্রেককে, অ্যান্ড T1 সাব্বিরও কিন্তু সেই লেভেলের একটা চার্জ করে যাচ্ছে এনিমিদের উপর। এনিমিরা চার্জ সহ্য না করতে পেরে অতিষ্ঠ হয়ে এখান থেকে ভেঙে গেল। এইম ব্রেককে দেখতে পাচ্ছি তাদের পিছন যেতে লঞ্চ প্যাড দিয়ে। দেন আমরা মহিনকে দেখতে পাচ্ছি সবগুলো প্লেয়ারই কিন্তু ফুললি ডমিনেশন করতেছে এনিমিদের উপর। এইম ব্রেক কী করতে পারবে এখানে? দেখা যাচ্ছে তার অবস্থা কিন্তু পুরাই টাইট করে দিচ্ছে। অ্যান্ড FGL এর চার্জ ফুল ড্যামেজ করে দিল আমাদের এইম ব্রেককে। দেখা যাক এখানে কি করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাব্বির অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করে দিচ্ছে তার অসাধারণ M2B চার্জ দিয়ে। 1 নম্বর টিমে QC টিমে হয়তো বা 2টা স্নাইপার প্লেয়ার, বাট দেখা যাচ্ছে এখানে সেই একটা স্নাইপারের চার্জ বাট ডাউন করা হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পেইনদের স্কোয়াডের সাথে কিন্তু ফাইটটা শুরু হয়ে গেছে। QCদের পেইনরা জিতবে নাকি QCরা জিতবে? আমরা এখানে দেখতে পাচ্ছি STZIX যে কিন্তু আগের ম্যাচে সে একটা পারফরমেন্স করছিল, তো তাকে ডাউন করার চেষ্টা, বাট ডাউন করতে পারে নাই। যদিও আমরা পেইনকে দেখতে পাচ্ছি পেইন অলরেডি এইম ব্রেককে ডাউন করবে, অ্যান্ড সো ফুল একটা ড্যামেজ তার পক্ষ থেকে প্রোভাইড করা হবে। দেখতে পাচ্ছি আমরা এখানে STZIXকে যেও কিন্তু ফুল একটা চার্জ করে যাচ্ছে এনিমিদের উপর। আমরা 1 নম্বর টিমকে একটু দেখি। 1 নম্বর টিমে ARS মহিন আছে, যে কিন্তু এখান থেকে চাইলে ভেঙে যেতে পারে, বাট সে কিন্তু এখান থেকে ভাগবে না। 2টা ম্যান পাওয়ার লুজ করে তারা আশাহত হয় নাই, তারা এখনও ফাইটের জন্য প্রস্তুত আছে। পিছন থেকে তাদেরকে ড্যামেজ করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা টিম হয়তো বা থার্ড পার্টি করতে চলে আসছে। এখানে আমরা পেইনদেরকে দেখতে পাচ্ছি অলরেডি মহিনকে চার্জ করে ডাউন করা হবে। অ্যান্ড বলতে না বলতেই আমাদের 1 নাম্বার টিম ফুললি ওয়াইপ আউট বাই পেইন, FXT পেইনদের। দেন আমরা দেখতে পাচ্ছি বিগ ড্যাডি টিমও কিন্তু ফুললি এলিমিনেট হয়েছে। ব্যাড বয় টিমকে দেখতে পাচ্ছি। সবগুলা টিমই কিন্তু এখানে মোটামুটি ভালো একটা পজিশন নিয়ে বসে আছে। অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি থার্ড স্কোয়াড আর কেউ নয়, VRMরা। ওকে, VRM ইমরানকে দেখতে পাচ্ছি আমরা। সো সে এখানে লঞ্চ প্যাড দিয়ে এখান থেকে এসকেপ করার একটা চেষ্টা করবে। সো এখান থেকে সে হয়তো বা এসকেপ করে যেতে পারবে, সমস্যা নেই। অ্যান্ড যদি বলা হয় আমাদের 1 নম্বর স্কোয়াডের কথা, তো 4টা কিল তারা খাতায় তুলে নিয়ে সেখানেই এলিমিনেট হয়ে গেছে। সো স্যাড, বাট ডু নাথিং। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালোন লাভার হ্যাকার টিম থেকে অ্যালোন লাভার YSF টিম, অ্যান্ড আমরা LFB ব্লেড টিম থেকে দেখতে পাচ্ছি নাইরোসদের টিমদের সাথে একটা ফাইট হচ্ছে হয়তো বা। এখানে আমরা দেখতে পাচ্ছি সিয়ামের সামনে কিন্তু অলরেডি একটা ফুল একটা স্কোয়াড বসে আছে। স্নাইপারের ব্যাক টু ব্যাক চার্জ করা হবে অ্যান্ড ডাউন করা হবে একটা এনিমিকে। ব্যাক টু ব্যাক স্নাইপারের চার্জ, FGL প্লাস স্কাইলার, অ্যান্ড ব্যাক টু ব্যাক আবার ডাউন করা হবে। তার স্নাইপারের চার্জ সত্যি অসাধারণ ছিল, বাট লাস্ট পর্যন্ত টিকতে পারে নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি
আনিকেও কিন্তু এখানে সেই একটা চার্জ করতেছে, সেইভাবে মারতেছে। নাইরোসকে দেখতে পাচ্তেছি আমরা, ব্যাড বয়দেরকে দেখতে পাচ্তেছি, মাহিকে দেখতে পাচ্তেছি আমরা, সামনের দিকে যাচ্ছে, বাট মাহিকে এখানে ডাউন করা হবে। এখানে আমরা দেখতে পাচ্তেছি রেইনবোকে, ব্যাড বয়কে দেখি একটু, যদি সে এখান থেকে ব্যাক টু ব্যাক সিটটি চার্জ করবে, অ্যান্ড তার রেইনবো যে টিমমেটটা আছে সে কিন্তু এখান থেকে ভেঙে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। টিম নাইরোস থেকেও কিন্তু সোলো সার্ভাইভিং করতেছে একটা প্লেয়ার, যার সামনে ফুল একটা স্কোয়াড বসে আছে। ব্যাড বয়কে দেখতে পাচ্তেছি সে পিছনে ব্যাক করে হয়তো তার টিমকে রিভাইভ করার চেষ্টা করবে। প্রতিটা টিম যারা যারা মরছে তাদের জন্য খুবই আফসোস লাগতেছে, কারণ এরকমভাবে মরার কথা না তাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি মাহি, ব্যাড বয়, রেইনবো। এটা কি ব্যাড বয় কিন্তু ব্যাক টু ব্যাক চার্জ করে যাচ্ছে, দেখা যাক সে কি কিছু করতে পারে নাকি পারে না। ব্যাক টু ব্যাক চার্জ, বাট সুমনদের স্কোয়াডের সামনে তাকে হার মানতেই হলো। নাইরোসকে দেখতে পাচ্ছি আমরা, ড্রাগনের সেই একটা চার্জ করে একটা প্লেয়ারকে ডাউন করতে, বাট লাস্ট পর্যন্ত কি সে সুবিধা করে উঠতে পারবে এখানে? নো, লাস্ট পর্যন্ত সে এখানে ওয়াইপ খেয়ে গেল। সুমনদেরকে দেখতে পাচ্ছি ক্লক টাওয়ার থেকে ফুললি ডমিনেশন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর এখানে প্রতিটা টিমেরই কিন্তু ফাইট চলতেছে, প্রতিটা টিমই কিন্তু এখানে ফাইট নিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পেইনদের টিমের সাথে পিছনে কোনো একটা টিম হয়তো বা ফাইট নিচ্ছে। এলজিনকে দেখতে পাচ্তেছি, সুমনদেরকে দেখতে পাচ্তেছি সামনে। পেইনদের উপরে হয়তো বা তারা অ্যাটাক করবে, পেইন ডাউন খাবে ব্যাড বয়ের কাছে। ব্যাড বয় সত্যি ব্যাড একটা গেম প্লে আমাদেরকে প্রোভাইড করতেছে। ব্যাড বয় 4টা কিল অলরেডি তার হাতে যুক্ত করে নিয়েছে, এবং তার টিমের খাতায় অলরেডি 7টা কিল তারা যুক্ত করে নিছে। জাস্ট ওয়াও লেভেলের একটা গেম প্লে প্রোভাইড করতেছে ব্যাড বয়। প্রতিটা টিমই কিন্তু নিজেদের একটা পজিশনে সারভাইভ বা হোল্ড করে বসে আছে। দেখতে পাচ্ছি অপূর্ব টিম থেকে অলরেডি 2টা এলিমিনেশন নিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পেইনদের স্কোয়াড পন্টাসা অবস্থা, 2টা প্লেয়ার অ্যালাইভ। এসটি জেডা এক্সকে দেখতে পাচ্ছি, যার গেম প্লে অসাধারণ। এখানে দেখতে পাচ্ছি মাহিকে, রেইনবোকে। সে কি এখানে জোনের ভিতর যেতে পারবে রেইনবো? কি মনে হয় আপনাদের? আমার মনে হয় তো না। সে তার টিমমেটকে রিভাইভ পর্যন্ত করতে পারবে না, জোনে যাওয়া তো দূরের কথা, হয়তো তার এখানেই টপকে যেতে হবে। সে এখানেই পন্টাসা অবস্থায় সে এখানে গেল। দেখতে পাচ্ছি অপূর্বদের স্কোয়াডের সাথে সেই একটা মারামারি হচ্ছে এখানে। অপূর্ব অলরেডি 2টা এলিমিনেশন নিয়ে নিয়েছে, অ্যান্ড সো অন গোয়িং চলতেছে এই ফাইটটা যদিও আমরা দেখতে পারলাম না, বাট তাও আমরা এখানে দেখতে পাচ্ছি সুমন লাইভ, তাদের সামনে কিন্তু প্লেয়ার টিডিদের সামনে। অ্যান্ড সো আকাশ থেকে ল্যান্ড করা প্লেয়ারকে তারা মারার চেষ্টা করবে, অ্যান্ড সো ডাউন বাই এলজিন কিন্তু একটাকে ডাউন করছে, অ্যান্ড আরও একটাকে ডাউন করছে এলজিন। সুমন ভাইয়ের খেলা আমরা দেখতে চাই। সুমন কিন্তু একটাকে ডাউন করছে, অ্যান্ড লাস্ট ওয়ান প্লেয়ার জাস্ট ওয়াইপ আউট, আর কিছু না, জাস্ট ওয়াইপ আউট করে দিল। জাস্ট এখান থেকে ইমরান বেঁচে আছে, বিআরএম থেকে সোলো সার্ভাইভ করতেছে। মাহি বেঁচে আছে এখান থেকে ব্যাড বয়ের টিম থেকে সোলো সার্ভাইভ করতেছে। অপূর্ব তাদেরকে হয়তো দেখবে। এখান থেকে আমরা দেখতে পারতেছি তাদের প্লেয়াররা অবশ্যই ফায়ার দিতেছে সামনের প্লেয়ারদেরকে, তাদের উপর গ্রেনেড হামলা হবে, অ্যান্ড সো তারা একটা ভালো পজিশনে বসে আছে। টিডিদেরকে দেখতে পাচ্তেছি, অ্যান্ড LFB ব্লেজদেরকে দেখতে পাচ্তেছি, তাদের সাথে কিন্তু ফাইট একটা হচ্ছে বটেই। সো এখানে আমরা দেখতে পাচ্তেছি সামনে চার্জ করা হবে, বাট কোনো সুবিধা করে নিতে পারলো না। সামনে টিডি, পিছনে ব্লেজ। এখানে টিডিদের সামনে হয়তো ব্লেজরা পড়ে গেছে, এখন তারা ফুললি একটা ডমিনেশন দিতে পারবে টিডিটা।
টিডিটা কিন্তু এখানে ফুললি একটা ডমিনেশন দিতেছে আমাদের রিতমের খেলাটা, সেই হচ্ছে স্নাইপারের সাথে। রিতমকে কিন্তু এখানে ডাউন করা হবে, বাট রিতমকে বাঁচাতে গিয়ে সুমন লাইভও এখানে ডাউন হয়ে গেল। সুমন লাইভকে কিন্তু আমাদের স্পিড এলজিন এখান থেকে রিকভার করে দিল ফুললিভাবে। অপূর্বর টিমকে দেখতে পাচ্ছি আরও একটা নক ডাউন অ্যান্ড আরও একটা কিল তাদের খাতায় যুক্ত করতে। তাপ্পাকে ডাউন করা হবে, জহিরকে ডাউন করা হবে। লাস্ট ওয়ান প্লেয়ার অপূর্ব, তাদের টিমের লাস্ট হোপ। সে কি পারবে এখান থেকে কিছু একটা করতে? ব্লেসকে দেখতে পারতেছি সাতটা এলিমিনেশন পয়েন্ট সে একাই তার খাতায় যুক্ত করে নিচ্ছে, তাদের কিলের খাতায়। তাদের কিল পয়েন্ট অনেকটাই বেশি, বাট অপূর্ব সে অসাম একটা গেম প্লে দিয়ে প্রমাণ করে দিল যে সেও পারে, বাট টিডিদের সামনে তার কোনো হলো না, জায়গা হলো না। সো এই ম্যাচের বুইয়াটা নিল টিম টিডি, সুমন লাইভ অ্যান্ড বুইয়া গোস টু টিম টিডি ই স্পোর্টস। সেকেন্ড হয়েছে আমাদের অপূর্বদের টিম, থার্ড হয়েছে আমাদের LFB ব্লেজের টিম, অ্যান্ড সো অন গোয়িং ফর দ্য নেক্সট স্টেজ পুরগটরি